নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি দিরাং মনেস্ট্রিতে। তো চলো ভিতরে গিয়ে দেখে আসি যে মনেস্ট্রিটা কীরকম। এটা মনেস্ট্রির বাইরের মেন গেট, ক্যাম্পাসে ঢোকার মূল দরজা এটা। এই মনেস্ট্রি সম্পর্কে অনেক অজানা এবং নতুন তথ্য পাবেন এই ভিডিওতে। দয়া করে সবাই সাথে থাকুন এবং স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দিরাং মনেস্ট্রির অপর নাম থুপসুং ধারগে লিং। এই নামটি দিয়েছিলেন বৌদ্ধদের ধর্মগুরু দলাই লামা, যার অর্থ হল বুদ্ধের বাণী ছড়িয়ে দেবার জায়গা। এই দিরাং মনেস্ট্রি অবস্থিত অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের বমডিলা এবং তাওয়াং এর মধ্যবর্তী স্থানে। এর উচ্চতা প্রায় 5000 ফিট। পুরো মনেস্ট্রি দোতলা এবং এই মনেস্ট্রি থেকে চারপাশের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অর্থাৎ এই মন্দিরের চারপাশে যেখানেই যান না কেন আপনি খুব সুন্দর ভিউ পাবেন চারপাশের পাহাড়ের। শুধু তাই নয়, এই মন্দির প্রাঙ্গণটি এত সুসজ্জিতভাবে সাজানো, চারপাশে গাছপালা এবং মন্দিরের গায়ে সূক্ষ্ম কারুকার্য সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মনেস্ট্রিটি বাস্তবে তিব্বতীয় বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করার জায়গা। এখানে বৌদ্ধ ভিক্ষু এবং সাধারণ মানুষ বুদ্ধিজম নিয়ে পড়াশোনা করতে পারে। মনেস্ট্রির সাথে একটি গেস্ট হাউসও রয়েছে। এখানে কফি হাউসও রয়েছে। ট্যুরিস্টরা চাইলে কফি হাউস থেকে কফি পান করতে পারে। চলুন ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরটি পূর্বেই বলেছি যে দ্বিতল বিশিষ্ট। এটা ফার্স্ট ফ্লোর। এই ফার্স্ট ফ্লোর থেকে এবার আমরা এটা গ্রাউন্ড ফ্লোর থেকে এবার আমরা ফার্স্ট ফ্লোরে উঠব, যার সিঁড়ি রয়েছে। আমি চারপাশের ভিউটাও দেখানোর চেষ্টা করছি। এই সিঁড়ি দিয়ে এবার আমরা মন্দিরের ফার্স্ট ফ্লোরে যাব, যেখানে মূল মন্দিরটি অবস্থিত। সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ওপরে উঠে সামনেই প্রথমেই মন্দিরটি পাব। মন্দিরের কিছুটা অংশ দেখতে পাচ্ছেন ভিডিওতে রয়েছে। অনেকগুলো সিঁড়ি পার করে তবেই এই মন্দিরে যাওয়া যায় এবং সিঁড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত, কারুকার্য খচিত। দেখুন এর গায়ে বিভিন্ন ধরনের চিত্রশিল্প ফুটিয়ে তোলা হয়েছে। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। উপরে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের কিছুটা অংশ আমাদের ভিডিওতে এসেছে। মন্দিরের ভেতরটাও আমরা দেখাবো, সঙ্গে থাকুন। মন্দিরের ভেতরে কি রয়েছে, কিভাবে রয়েছে, সেগুলো আমরা দেখাবার চেষ্টা করব। কাইন্ডলি সঙ্গে থাকুন আপনারা। এটা হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ। এর চারপাশটাই আমরা ঘুরে দেখার সুযোগ পেয়েছি। যে কোনো দর্শকই চারপাশটাই ঘুরে দেখার সুযোগ পেয়ে থাকেন। বলা হয় যে মন্দির থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। চারপাশে পাহাড়, একটা ভ্যালির মধ্যে মূল মন্দিরটি অবস্থিত। দেখুন চারপাশের ল্যান্ডস্কেপ ভিউটা কি সুন্দর, কি অনবদ্য সুন্দর, মন মুগ্ধকর দৃশ্য। চলুন এবারে ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করা যাক। এটা সেই বহু প্রতীক্ষিত দিরাং মনেস্ট্রি। এখানে উঠতে গেলেও আরও কিছু সিঁড়ি অতিক্রম করতে হবে, করে তবেই মন্দিরে ভেতরে যাওয়া যাবে। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। তার আগে মন্দিরের গায়ে বিভিন্ন ভাস্কর্য কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমি জুম করে দেখাবার চেষ্টা করেছি, আপনারাও দেখুন। থুপসুং দার্গে লিং অর্থাৎ ফ্লোরিশিং অফ বুদ্ধস স্পিচ, মানে বুদ্ধের বাণী ছড়িয়ে দেবার জায়গা। দলাই লামার বিশ্বাস ছিল এই মন্দির থেকেই বুদ্ধদেবের বাণী
চারদিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে, তাই তিনি এমন নামকরণ করেছিলেন। মন্দিরের শান্ত ও নিরিবিলি পরিবেশ দলাই লামার সেই উদ্দেশ্যকেই যেন বহন করে চলেছে। দেখাবার চেষ্টা করছি মন্দিরের গায়ে কিভাবে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি। কাইন্ডলি দেখুন, মন্দিরের চারপাশের দেওয়ালেই কিন্তু এভাবে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, যেটা অন্যান্য বুদ্ধিস্ট মনিস্ট্রিতে থাকে। এটা যেহেতু বেশি পুরাতন নয়, তাই এই কারুকার্যটা অনেকটাই আধুনিক। এবার আমরা মন্দিরের মূল প্রবেশদ্বারে পৌঁছে গেছি। এখান দিয়ে এই গেট দিয়েই মন্দিরের ভেতরে যেতে হয়। আমরা ভেতরেও যাব, ভেতরে গিয়ে কী কী রয়েছে ভেতরে সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটা মূল মন্দিরের প্রবেশদ্বার। আমরা মন্দিরে প্রবেশ করেছি। এখানে বৌদ্ধ ভিক্ষুদের বুদ্ধের বাণী পাঠ করার জন্য, বসে পাঠ করার জন্য জায়গা রয়েছে। বুদ্ধের একটি মূর্তি রয়েছে এবং দেখুন মন্দিরের পিলারগুলোতেও কিন্তু কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। চারপাশের দেওয়াল তো বটেই, পিলারেও কিন্তু কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, আমরা চেষ্টা করছি সেটা দেখাবার। কি সুন্দর, কি অপূর্ব দৃশ্য। আমাদের অরুণাচল ট্যুরের আরও আকর্ষণীয় সব ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আপনারা সঙ্গে থাকুন, আমাদের পেজটি ফলো করুন, এই ভিডিও লাইক এবং শেয়ার করতে থাকুন। খুব শীঘ্রই আরও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে ধন্যবাদ।